2011 সালের 13 আগস্ট মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের জোকায় বাস মাইক্রোবাস সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মনির সহ 5 জন নিহত হন। 2012-র 16 এপ্রিল বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষের করা মামলা শুরু হয়। 50 কার্যদিবসে 39 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। 19 ফেব্রুয়ারি মামলার যুক্তিতর্ক শেষে 22 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেন আদালত। বুধবার দুপুর 12টার দিকে রায় ঘোষণা করেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আসামি ড্রাইভার জমির হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধি 304 ধারার অভিযোগটা সাংবিধানিকভাবে প্রমাণিত হয়েছে। সাক্ষী এবং যাবতীয় ডকুমেন্টসের প্রমাণিত হওয়াতেই 304 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং 5,000 টাকা জরিমানা ওনারা আরও 3 মাসের কারাদণ্ড। তিনি বলেছেন যে একটি মিনি বাসকে ওভারটেক করে এই বৃষ্টির মধ্যে দুটি বাঁকের মাঝে এসে ঘাতক বাসটি আমাদের যে মাইক্রোবাস ভিকটিমটার মাইক্রোবাস তাকে আঘাত করেন। এই 3টি অবজারভেশনের বাইরে যে অবজারভেশনগুলো আছে সেটা হচ্ছে ঘটনার সময় ঘাতক বাসের কোনো ফিটনেস সার্টিফিকেট ছিল না, অর্থাৎ ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল ঘাতক বাসের, এবং ড্রাইভারের যে লাইসেন্স ছিল সেটি মেয়াদ উত্তীর্ণ। তবে আসামিপক্ষ রায়ে অসন্তোষ জানিয়েছে। আমার বিশ্বাস সাক্ষ্য প্রমাণ দ্বারা বাদীপক্ষ মোকদ্দমাটা প্রমাণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণাদি বিচার এবং বিশ্লেষণ করতে ব্যর্থ হয়ে আসামিকে দণ্ডাদেশ প্রদান করেছে। আসামি উক্ত দণ্ডাদেশে সংক্ষুব্ধ ও এই দণ্ডাদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আপিল মোকদ্দমা দায়ের করবে। আসামিপক্ষের আইনজীবী বলেছেন, এ ধরনের সড়ক দুর্ঘটনায় প্রকৃত দোষীদের অবশ্যই শাস্তি হতে হবে। রাষ্ট্রপক্ষ মনে করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।